তো কয়েক সপ্তাহ আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করি TK999 অ্যাপসটি নিয়ে, যে ভিডিওতে ছিল TK999 এর বেসিক পার্ট নিয়ে। তো ওই ভিডিওটি আপলোড করার পর সবথেকে যে বেশি কমেন্টগুলি আসছিল সেগুলো হলো, ভাইয়া আমি লেনদেন পাসওয়ার্ড ভুলে গেছি, কিভাবে টাকা উইথড্র করব, প্লিজ একটি এ নিয়ে ভিডিও দেন। তো একসাথে অনেকগুলো কমেন্ট আসছিল, তো সবগুলোকে একসাথে তো রিপ্লাই দেওয়া সম্ভব না, তাই আমি চিন্তা করলাম এ নিয়ে একটি ভিডিও আনি। সো ফাইনালি আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আপনাদেরকে বলবো যে লেনদেন পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা আদৌ কি উইথড্র নিতে পারবেন এই অ্যাপস থেকে, না আর কখনই এই অ্যাপস থেকে উইথড্র আপনারা নিতে পারবেন না, অর্থাৎ যদি আপনাদের লেনদেন পাসওয়ার্ড ভুলে যান। তো সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। সো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি এই ভিডিও থেকে কোনো রকম কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্ট অফ অল যে কাজটি করবো আমরা সেটি হলো কি, এখান থেকে যে উইথড্র একটি লেখা দেখতে পাচ্ছি উপরে, জাস্ট এই উইথড্র অপশনে একটি ক্লিক করব। তো উইথড্র অপশনে ক্লিক করার পর আমাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা যে কাজটি করব সেটি হলো কি, এখান থেকে যদি আমরা উইথড্র নিতে চাই, এই যে অ্যামাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নির্দিষ্ট একটি অ্যামাউন্ট টাইপ করে দিতে হবে। দেন তারপরে এই যে দ্বিতীয় একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, এখানে আমাদের সেই যে আগে আমরা সেট আপটি করছিলাম, অর্থাৎ আমাদের নগদ বা বিকাশের ওয়ালেটের যে আমরা সেট আপটি করছিলাম, তখন কিন্তু আমরা ওইখানে 4 ডিজিট বা 6 ডিজিটের একটি লেনদেন পাসওয়ার্ড ওখানে করছিলাম। তো আপনারা যে পাসওয়ার্ডটি ওখান থেকে সেট আপ করছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে জাস্ট এই সাবমিট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কিন্তু উইথড্রটি সাবমিট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যদি এই লেনদেন পাসওয়ার্ডটি এখান থেকে ভুল দেন, সেক্ষেত্রে তারপর যদি সাবমিট অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উইথড্রটি এখান থেকে সাবমিট হবে না, অর্থাৎ কারণ আপনার লেনদেন পাসওয়ার্ডটি আপনি ভুল দিয়েছেন। তো আপনারা যদি লেনদেন পাসওয়ার্ডটি মনে রাখতে না পারেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে উইথড্রটি দিতে পারবেন না। তো আমার এই ভিডিওটি আনার কারণ একমাত্রই যে আপনারা অনেকগুলো কমেন্ট করছিলেন যে আমরা লেনদেন পাসওয়ার্ড যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব। তো আপনাদের যে অ্যাকাউন্ট থেকে লেনদেন পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা আর কখনোই এখান থেকে উইথড্র নিতে পারবেন না, অর্থাৎ এটির কোনো আর সমাধান নেই। তো আপনাদের যদি আবার কোনো করতে হয়, সেক্ষেত্রে আবার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন সেখান থেকে লেনদেন পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তারপর জাস্ট এই যদি আবার উইথড্র দিতে চান, সেক্ষেত্রে এই লেনদেন পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের লেনদেনটি এখান থেকে উইথড্র হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখান থেকে লেনদেন পাসওয়ার্ড ভুলে গেলে আর কখনোই উইথড্র দেওয়া সম্ভব না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।